হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের দার্জিলিং ট্যুরের দ্বিতীয় দিনে পিস প্যাগোডা। আমরা সামনে দেখতে পাচ্ছি এটা জাপানি টেম্পল এবং পিস প্যাগোডার বাইরের প্রাকৃতিক পরিবেশ। আমরা টেম্পলের ভিতরে যাওয়ার অবসর যাইনি, বাইরে থেকে আমরা এই ছবি করেছি। আমরা ভিডিও করতে করতে আমরা যাব, পিস প্যাগোডার কাছাকাছি যাব এবং পিস প্যাগোডাকে দেখব। সঙ্গে থাকো, পুরো ভিডিওটাকে দেখো এবং পিস প্যাগোডা নামের যে সার্থকতা সেটাও উপভোগ করো। এখন আমরা বাইরের দৃশ্যগুলোকে দেখে নেব পরপর। বৌদ্ধ সন্ন্যাসীরা এখানে ওখানে তারা আছেন এবং সাথে পর্যটকরাও আছেন। বিভিন্ন পর্যটক তারা প্রত্যেকেই ছবি বা ভিডিও তুলতে ব্যস্ত, সাথে আমিও ওদের সঙ্গে তাল মিলিয়ে আমিও ছবি ভিডিও করতে ব্যস্ত। দূর থেকে দেখে পিস প্যাগোডার এবং তার পিছনের প্রাকৃতিক সৌন্দর্য ভালো লাগতে বাধ্য। খুবই ভালো লাগবে। আমরা চলে এসেছি পিস প্যাগোডার একদম কাছাকাছি। এখানে আমরা দেখব ভগবান বুদ্ধের বিভিন্ন সময়ের বা চিত্রকল্প অনুযায়ী বিভিন্ন মূর্তি। এখানে ভগবান বুদ্ধকে প্রার্থনা করছেন তার অনুগামী শিষ্যরা। এখানে আমরা দেখব ধ্যানরত ভগবান বুদ্ধ। প্রত্যেকটা মূর্তি একই রকম ভাবে তৈরি করা আছে। ইতিহাস চেতনা এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। স্বয়ংরত ভগবান বুদ্ধ। এখানেও বুদ্ধদেবের মূর্তি আমরা দেখতে পাচ্ছি, ভগবান বুদ্ধের মূর্তি। তিনি আশীর্বাদরত অবস্থায় আছেন। বাইরের প্রকৃতি, আবারও শিষ্যদের প্রতিকৃতি। এখানে স্বয়ংরত ভগবান বুদ্ধ এবং তার শিষ্যরা সেখানে অবস্থান করছেন। আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি, ইতিহাসের বিভিন্ন প্রেক্ষাপটকে এখানে তুলে ধরা হয়েছে। পিস প্যাগোডা থেকে আমরা বাইরের ছবিটা তুলেছি, অসম্ভব সুন্দর, খুবই ভালো দৃশ্য। একটু মেঘলা ছিল, কখনো মেঘলা বা কখনো রৌদ্র। তো আমরা যে সময়ে গেছিলাম তখন বেশিরভাগ ক্ষেত্রেই মেঘলা। দু এক সময় একটু রোদের দেখা দিচ্ছে, যেমন একটু রোদের দেখা দিচ্ছে, তবে বেশিরভাগ সময়টাই মেঘলা। আমরা দেখছি ঘন পাইন বন, সবুজ, একদম ফ্রেশ সবুজ প্রকৃতি এবং পিস প্যাগোডা মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে। আমরা পিস প্যাগোডা দেখে আমাদের যেটা মনে হয়েছে যে নামটা বড়ই সার্থক।
যারা সাথে ছিলে আশা করছি তারা এই পিস প্যাগোডাকে উপভোগ করেছো। সঙ্গে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।